আমি পছন্দ করতাম, সেও আমাকে পছন্দ করতো। পরে এদিক যাইয়া পরে সম্পর্ক রয়েছে, পরে কথাবার্তা চলছে যে 18 বছর হবে এই সময় বিয়া দিবে, মানে বিয়ে আমার সাথেই হবে। কিন্তু এখনো বিয়ে হয় নাই না, ওর সাথে হবে। মানে বিয়ে আমার সাথেই হবে। গ্রামের বাড়ি বেশি দূর না, আর যে সময় তারা ডাকাত থাকতো ওই সময় এই যে আমার বাড়ি এটা আর হ্যাগো বাড়ি সোলমাইত, মানে নতুন বাড়িতে সোলমাইত। দেখা করো না আপনার সাথে কেউ যোগাযোগ করে না, আমার সাথে কেউ দেখা যোগাযোগ করা করে বা যোগাযোগ কোনোটাই করে না না। হালিমা গ্রেপ্তারের পর কোনো পুলিশ আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, দেখা করো। কোনো দেখাও করে নাই। এই মামলার যে পুলিশ যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে, যে পুলিশ রিমান্ডের প্রতিবেদন দাখিল করেছে, সেখানে মেয়ের জন্ম নিবন্ধন অনুসারে তার যে ডাক নাম হালিমা সাথে আয়েশা আক্তার যোগ করা হয়েছে। তার পিতার নাম ভিন্ন, মার নাম ভিন্ন, ঠিকানা ভিন্ন। এমন পুলিশ আজব একটি তদন্ত ডকুমেন্টস এই মামলাতে সাবমিট করেছে। এর জন্য যে প্রসিডিউর, বিজ্ঞ আদালতে আমরা তাকে শিশু ঘোষণার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত আজকের দিনে আমাদেরকে সময় দিয়েছেন। আজকে শুনানি করে বিজ্ঞ আদালতকে আমরা বলেছি, স্যার এই মেয়েটির বয়স 14 বছর 7 মাস এবং এই মেয়েটিকে শিশু ঘোষণা করা হোক। আদালত শিশু ঘোষণা করার জন্য যে ডকুমেন্টস, আমার জন্ম নিবন্ধন চেয়েছে, আমরা জন্ম নিবন্ধন দিয়েছি। বিজ্ঞ আদালত বলল যে জন্ম নিবন্ধন তো মামলা করার পরে করেছেন। আমি বললাম জি, এই মেয়েটা কাজের মেয়ে, শিক্ষার আলো থেকে সে বঞ্চিত। সে যদি কাজের মেয়ে ঘরের ভিতরে কাজ করে, শিক্ষার আলো তার ভিতরে না পৌঁছার কারণে জন্ম নিবন্ধনের কোনো ডকুমেন্টসে তার নাই। পরবর্তীতে এই মেয়েটা স্কুলে 4 পর্যন্ত পড়েছে তার কিশোরগঞ্জে। ওই স্কুলে যে তার যে রেজিস্টার আছে, ওই রেজিস্টার ডকুমেন্ট অনুসারেই তার জন্ম নিবন্ধনটি করা হয় এবং এই কাগজগুলো আমরা বিজ্ঞ আদালতে নারী শিশু ট্রাইব্যুনাল 9 আমরা সাবমিট করি। আজকে বিজ্ঞ আদালত দেখলো যে শিশু ঘোষণা করে যে মামলাটি হয়েছে, কিন্তু আপনার 14 জুলাইয়ের ঘটনা, মানে 2 মাস পরে মামলা করেছে। 2 মাস পরে মামলা করার পরে এই মামলার যে পুলিশ যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে, যে পুলিশ রিমান্ডের প্রতিবেদন দাখিল করেছে, সেখানে মেয়ের জন্ম নিবন্ধন অনুসারে তার যে ডাক নাম হালিমা সাথে আয়েশা আক্তার যোগ করা হয়েছে। তার পিতার নাম ভিন্ন, মার নাম ভিন্ন, ঠিকানা ভিন্ন। এমন পুলিশ আজব একটি তদন্ত ডকুমেন্টস এই মামলাতে সাবমিট করেছে এবং রিমান্ডে নিয়েছে। ডিবি 7 দিনের রিমান্ডের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে 2 দিনের রিমান্ড নিয়েছে। রিমান্ড নিয়ে ডিবি কর্মকর্তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাকে তদন্ত করে তার কাছ থেকে 55 লক্ষ টাকার যে অভিযোগ ছিল, তার কাছ থেকে কিন্তু 1 টাকা উদ্ধার করতে পারেনি। কারণ যে টাকা নেয় নাই সে টাকা দেবে কোত্থেকে? তাহলে রিমান্ড প্রতিবেদনে কিন্তু যা আসার তাই এসেছে যে জিজ্ঞাসাবাদ শেষে তার কাছে কোনো তথ্য উদ্ঘাটিত হয় নাই। তাহলে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়েছে। 2 মাস ধরে আমি জেলে আছি, এখন আমি জামিন পাচ্ছি না। আমি কাজের মেয়ে, আমি গরিব এবং আমার বয়স 14, আমি শিশু। শিশু ঘোষণা করার জন্য বিজ্ঞ আদালতে যেহেতু আমরা আবেদন করেছি, আদালতে আমরা বলেছি যে এই মেয়েটি শিশু, অ্যাকর্ডিং টু মানে বার্থ সার্টিফিকেট তার বয়স 14 বছর 5 মাস। সেখানে বিজ্ঞ আদালত দেখলো যে এফআইআরে তার এক রকমের নাম ঠিকানা এবং জন্ম নিবন্ধন এক প্রকারের নাম ঠিকানা।